মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি আটকে গেছিস মানে? না না, শোনা, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি তোকে 8 ঘন্টা দিলাম, ইউ জাস্ট হ্যাভ হাফ অ্যান আওয়ার। তার মধ্যে আমি তোকে এখানে দেখতে চাই। আমার নাচবো বিয়ের পরে নাচবে না আগে নাচবে, আদৌ নাচবে কি না সেটা আমার নাচবো বুঝবে। আর তাছাড়া আজকালকার দিনে মেয়েরা তো এইসব শিখছে, নাচ গান করছেও। এ নিয়ে এত ঠেস দিয়ে কথা বলবার কি আছে নাচ নিয়ে? ও বাবা, কি বলছো গো তুমি? দেখো, এখন মেয়েরা অনেকেই অনেক কিছু করে, কিন্তু তোমার বাড়ির ছেলেরা একটুও পাল্টালো কিনা সেটা জানার চেষ্টাই তো করছি। আসলে তারা এখনো এতটা মডার্ন হয়েছে যে একটা নাচিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসবে? না গো, সেরকম কোনো ব্যাপার না। আসলে মেয়ের বাড়ি থেকে বলেই দিয়েছে বিয়ের পর মেয়ে আর নাচ করবে না। ওই শখে একটু আধটু নাচে, সেরকম সিরিয়াস কোনো ব্যাপার নয়। এই আমাদের ঘরের মেয়েরা যেরকম শেখে আর কি বিয়ের আগে, টুকটাক নাচ গান কবিতা, সেই রকমই ব্যাপার আর কি। যাই হোক বউ, তোমাদের আর একটু দেখা উচিত ছিল। আরে অর্জুনের এমন কি বয়স হয়েছে, অমনি দুম করে একটা প্রোগ্রামে গেলে আর একটা মেয়ে পছন্দ হয়ে গেল, দুম করে বাড়িতে নিয়ে চলে আসছো। আরে এটা তো গল্পের মতন ব্যাপার, বাস্তবে এমন কোথাও হয়েছে বলে শুনিনি। মেয়েটা বড্ড ভালো মেয়ে গো, খুব ভদ্র ভালো একটা মেয়ে পিসি। সেই জন্যেই তো আমরা ওকে পছন্দ করেছি। অর্জুন, আমি একটা কথা বলছি, মন দিয়ে শোন। তুই যদি তোর বউকে নাচ ছাড়িয়ে দিস তাহলে কিন্তু সে তোকে নাচিয়ে বেড়াবে। তার চেয়ে বরং তুই তোর বউকে নাচ করতেই দে। তুমি চিন্তা করো না, আমাকে নাচানো অত সহজ না। ওরকম মনে হয় শোনা, সব ছেলেরাই বিয়ের আগে ওরকম কথা বলে। হ্যাঁ, আমার কর্তাও এসব কথা এক সময় বলতো। যতই হাসাহাসি করো তোমরা, এই অর্জুন দেখিস বিয়ের পরে মেয়েটা যেন নাচটা ছাড়ে। হ্যাঁ, মান সম্মান খুঁড়িয়ে আবার প্রোগ্রামে নাচতে না চলে যায়। বিয়ের আগে যা করেছে। আর বৌদি, তুমিও বরাবর তোমার বাড়ির বউদের ঢিল দিয়ে এসছো। ওই তাই জন্যে অর্জুনকে আমি সবকিছু বলে রাখলাম। অর্জুন, চল বাবা, এখনো অনেক রিচুয়ালস বাকি আছে, ওগুলো করে ফেলি। হ্যাঁ মা, শুরু করো। চলো দিদি, চলো। অর্জুন নে, এবার খুঁড়িগুলো ভাঙ। ডান পা দিয়ে শোন, শুধু ভাঙলেই হবে না, মুখে বলতে হবে কিন্তু। হ্যাঁ, যে আমার আইবুড়ো নাম ঘোচালাম। কি বলবো? আমি আমার আইবুড়ো নাম ঘোচালাম। আমি আমার আইবুড়োর নাম ঘোচালাম। আবার বলো। বল। এবার আমরা তাহলে হলুদ মাখাই। চলো। বৌদি, শুনলাম মেয়ের বাড়ির অবস্থা নাকি তেমন সচ্ছল না, তা বিয়েতে দিচ্ছে তো? আমাদের না সেরকম কোনো চাহিদা নেই গো, ওরা ভালোবেসে যেটা দেবে সেটাই যথেষ্ট। কি যে হয়েছে তোমাদের কে জানে, কেমন সব কথা বলছো তোমরা, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ গো, কি অবস্থা তোমাদের? সব রিচুয়াল এখানে কমপ্লিট? হ্যাঁ, হয়ে গেছে। এবার অর্জুনের মাথায় জল ঢাললেই সব কমপ্লিট। কিরে, কি বুঝছিস?
কি কি বুঝবো? না না, এই যে সংসার যা শুরু হলো এর শেষ যে কোথায় কেউ জানে না। তবে একটা কথা তোকে বলে দিই, পরিষ্কার করে বলে দেওয়া ভালো, আমার লাগামটা না খুব শক্ত হাতে ধরবি। লাগাম যদি একবার হাত থেকে ফসকে যায় তাহলে কিন্তু সার্কাসের জোকার হয়ে থাকতে হবে সারা জীবন। সিংহ আর হবে না। আচ্ছা এই শোনো না, তোমরা চটপট ওঠো, হলুদ দাও, যে ওকে হলুদ দেবে হলুদ দাও। বেলা হয়ে যাচ্ছে না, এরপরে ওর গায়ে হলুদ হলে এই হলুদটা তো মেয়ের বাড়ি যাবে। দাও, যে হলুদ দেবে দাও। দাঁড়াও দাঁড়াও বৌদি, ছেলের বাড়ির কাজকর্ম কি মেয়ের বাড়ির সুযোগ সুবিধা বুঝে হবে নাকি? যেরকম ভাবে কাজ চলছে ওরকম ভাবে চলুক, আমাদের শেষ হলে পর ওদের বাড়ি যাবে। না দরকার হলে ওরা ওয়েট করবে, এবার কি? এই ভাই, এই শোনো, ও যে মা, আমি দাদাভাইকে হলুদ মাখাই। দে। এই দাদাভাই, এই নিয়মগুলো কি ডার্টি রে? মানে তোর গায়ে হলুদ নাকি ওই বাড়িতে যাবে, সেটা নাকি নতুন বৌদিকে মাখানো হবে। ইস, তুই চিন্তা করিস না, তোর বরের গায়ে লাগানো হলুদই তোকেই মাখতে হবে। নো চান্স, তাহলে আমি বিয়েই করবো না। ও বাবা, তোর তো এমনিও বিয়ে হবে না। তোর মতো পেতনিকে কে বিয়ে করবে বল আমাকে? এক্সকিউজ মি, তুই আমাকে পেটনি বললি? তুই তুই খুব খুশ, তুই খুব খুশ। একটা জিনিস দেখবি, দেখ। না না দাদা ভাই, তোর ভালো লাগে না কিন্তু। এই দাদা ভাই, সোনাদা ফোন করেছে। দে 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 দে, দে। এই শোনো তো, কি ব্যাপার বলতো? তুই কখন আসবি? গায়ে হলুদ তো প্রায় শেষের পথে, তোর মুখটাই দেখলাম না এখন আমি। আরে সেই জন্যই তো আমি তোকে ফোনটা করলাম। আমি একটা জায়গায় আটকে পড়েছি, বুঝলি? কি আটকে গেছিস মানে? না না, শোনা, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি তোকে আধ ঘন্টা দিলাম, ইউ জাস্ট হ্যাভ হাফ এন আওয়ার। তার মধ্যে আমি তোকে এখানে দেখতে চাই, ব্যাস। আরে বাবা শোন না আমার কথাটা, একটা প্রবলেম হয়েছে বলি তো আমি তোকে ফোনটা করলাম। তুই আজকের দিনে আমাকে প্রবলেমের কথা বলছিস? আমার কথাটা আগে শেষ করতে দে। না শোনা, আজকে আমি তোর কোনো কথা শুনবো না। আমার বিয়েটা তোর কাছে কি এতই আনইম্পর্টেন্ট? আমি সত্যি এটা ভাবিনি। দেখ ভাই, রাগ করিস না, তুই আমার কথাটা শোন একবার। দুটো অর্ডার এমন ভাবে ফাঁসিয়ে দিল না যে তোকে কি বলবো। আমি সত্যি বলছি, বিশ্বাস কর। আমি ভেবেছিলাম কাজগুলো কালকের মধ্যে হয়ে যাবে, অফিসিয়াল কাজ তো তুই বুঝতেই পারছিস। সত্যি সত্যি আমার হাতে কিছু নেই, কি করবো বল? তুই আমার বিয়ের প্রত্যেকটা অকেশন এইভাবে এড়িয়ে যাচ্ছিস কেন বলতো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।